নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। তার বিশালাকার দেহ এবং মিষ্টি স্বভাবের জন্য বিখ্যাত। এই সামুদ্রিক দৈত্য সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। আজ আমরা নীলতিমির জীবন, বৈশিষ্ট্য এবং তার অস্তিত্বের জন্য হুমকি নিয়ে আলোচনা করব। নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর দৈর্ঘ্য 100 ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন 200 টনেরও বেশি হতে পারে। এটি প্রায় 40টি আফ্রিকান হাতির সমান ওজন। সবচেয়ে বড় নীলতিমিটি 1909 সালে দক্ষিণ আটলান্টিকে দেখা গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 110 ফুট। নীলতিমির হৃদয় একটি ছোট গাড়ির সমান, যার ওজন প্রায় 400 পাউন্ড বা 180 কেজি। এর জিভের ওজন একটি হাতির সমান, প্রায় 2.7 টন। নীলতিমির মুখ এত বড় যে 50 জন মানুষ একসাথে এর মধ্যে দাঁড়াতে পারে। এর বেলিন প্লেটগুলো krill ফিল্টার করে, যা তার প্রধান খাদ্য। নীলতিমির দিনে প্রায় 40 মিলিয়ন krill খায়, যা প্রায় 8000 পাউন্ড বা 3628 কেজির সমান। krill হলো ছোট চিংড়ির মতো প্রাণী, যা সমুদ্রের ঠান্ডা পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। নীলতিমি তার বিশাল মুখ দিয়ে একবারে প্রচুর পানি গিলে ফেলে এবং বেলিন প্লেট দ্বারা krill ফিল্টার করে। নীলতিমির গর্ভকালীন সময় 10 থেকে 12 মাস। একটি নবজাতক নীলতিমির দৈর্ঘ্য প্রায় 26 ফুট বা 8 মিটার এবং এর ওজন প্রায় 6000 পাউন্ড বা 2700 কেজি। মা তিমি তার বাচ্চাকে প্রতিদিন 100 থেকে 200 পাউন্ড ওজন বাড়ানোর জন্য চর্বিযুক্ত দুধ পান করায়। নীলতিমি পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করতে পারে। এর ডাক 188 ডেসিবল পর্যন্ত পৌঁছায়, যা একটি জেট ইঞ্জিনের চেয়েও জোরে। এই শব্দ 1000 মাইল বা 1600 কিলোমিটার দূর থেকেও শোনা যায়, যা যোগাযোগ এবং নেভিগেশনে সাহায্য করে। 20 শতাব্দীতে তিমি শিকারের কারণে নীলতিমির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 1904 সাল থেকে 1967 সালের মধ্যে দক্ষিণ গোলার্ধে 3,50,000-এরও বেশি নীলতিমি হত্যা করা হয়েছিল। বর্তমানে নীলতিমি একটি বিপন্ন প্রজাতি এবং বিশ্বব্যাপী মাত্র 10,000 থেকে 25,000 নীলতিমি অবশিষ্ট আছে। জলবায়ু পরিবর্তন, জাহাজের সংঘর্ষ এবং সমুদ্রের শব্দ দূষণ নীলতিমির জন্য নতুন হুমকি তৈরি করেছে। নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু তার অস্তিত্ব আজ হুমকির মুখে। এই বিশাল প্রাণী সম্পর্কে জানা এবং তার সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা আমাদের দায়িত্ব। নীলতিমি শুধু সমুদ্রের সৌন্দর্য নয়, বরং আমাদের বস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।